This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, শুরু করছে প্রেস কর্নার। আপনাদের সঙ্গে রয়েছে আমি সম্প্রীতি। আর শুরুতেই নজর রাখবো আবহাওয়ার খবরের দিকে। গভীর নিম্নচাপ ঝাড়খণ্ডে সরলেও নিস্তার নেই। গভীর নিম্নচাপের জেরে আজও বৃষ্টি। দক্ষিণবঙ্গের 6 জেলায় ভারী বৃষ্টি, হলুদ সতর্কতা। ভারী বৃষ্টির সতর্কতা বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূমে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদে ইয়েলো অ্যালার্ট ইতিমধ্যেই জারি করা হয়েছে। দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস কলকাতা এবং শহরতলিতে। যেটা জানা যাচ্ছে আগামীকাল পর্যন্ত ঝাড়খণ্ডে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। ঝাড়খণ্ডের জলে বন্যা পরিস্থিতির অবনতির আশঙ্কা। ধানবাদ থেকে 40 কিলোমিটার দূরে এই গভীর নিম্নচাপ, সেই গভীর নিম্নচাপ অবস্থান করছে বিহারে। উত্তরপ্রদেশে সরবে এই গভীর নিম্নচাপ বলে মৌসম ভবন সূত্রে খবর। টানা বৃষ্টির সঙ্গে ডেভেসের জল ছাড়া বন্যা পরিস্থিতি ক্রমশই জটিল আকার ধারণ করছে। খানাকুলে, মারোখানা, পানশিউলি, চাঁদপুর সহ 50 থেকে 60টি গ্রাম জলমগ্ন। রূপনারায়ণ নদের জল ফুলে ফেঁপে উঠেছে। বিস্তীর্ণ এলাকা জলমগ্ন। কোথাও হাঁটু সমান তো কোথাও কোমর সমান জল। রাস্তার উপর জল উঠে গিয়ে বাস চলাচল বন্ধ হয়ে গিয়েছে। বিভিন্ন জায়গায় যাতায়াতে নৌকাই একমাত্র ভরসা। এই পরিস্থিতিতে জনপ্রতিনিধিদের দেখা মিলছে না বলে অভিযোগ স্থানীয়দের। অথবা আমাদের যাতায়াতে খুবই কষ্ট। বাজার ঘাটেও সেরকম মালটাল আসেনি, মালের দামও প্রচুর। একতলা বাড়ি ডুবে যায়, তখন ওই বাজার টাজার করা যায়নি। অন্য জায়গায় গিয়ে বাজার করে নিয়ে আসতে 50 টাকা 100 টাকা নৌকা ভাড়া করে যেতে হয় আমাদেরকে। মারোখানা অঞ্চলের মধ্যে প্রায় 11-12টা গ্রাম জলের তলায় পড়িয়ে ডুবে আছে। তারপরে আপনার ধরুন এছাড়া আর বিভিন্ন অঞ্চলের যেসব গ্রাম আছে সেই সব গ্রামও ডুবে আছে জলের তলায়। যাতায়াতের একমাত্র ভরসা বলতে এখন পায়ে হেঁটে যেতে হবে, মানে জলে ভিজিয়ে পায়ে হেঁটে যেতে হবে। রোগী ফুগি নিয়ে যাওয়াও খুব সমস্যা হয়। এখনো পর্যন্ত চোখে পড়েনি সরকারি ভাবে কিছু এসছে বলে। জোয়ারের টাইম হলেই জল বেড়ে যাচ্ছে। যখনই একটু আদ্র বন্যা হয়, ডিবিসি থেকে 30-40 কি 50 হাজার যখনই জল ছাড়ে, সবসময় জলেতে প্রবৃত থাকে। তো সবসময় ডুবে থাকে। আমাদের যাতায়াত করতে খুবই অসুবিধা হয়। এই একদম না এক কোমর করে সব জল পেরিয়ে বাজার হাট করতে যেতে হয়। কোনো যদি একটা রুগী কোনো অসুবিধায় পড়ে যায়, নিয়েতে আমাদের খুবই অসুবিধা হয়। দেখতে পাচ্ছেন সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জলমগ্ন এলাকায় যাতায়াতে ভরসা নৌকো। জল যন্ত্রণার ছবিটাই উঠে আসছে। ঘাটাল, আরামবাগ, পানশুলি, বীরভূম বিভিন্ন জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরছি। জল যন্ত্রণার ছবি দেখুন কি অবস্থা সেখানে। 50 থেকে 60টি গ্রাম জলমগ্ন। জল যন্ত্রণার ছবি এই মুহূর্তে আপনাদের সামনে আমরা তুলে ধরছি। ঘাটাল, আরামবাগ, বীরভূম, পানশুলি। আপনাদের সামনে একবার তুলে ধরি জল যন্ত্রণার সেই ছবি। ঘাটাল, পানশুলি, তার পাশাপাশি জল যন্ত্রণার বিভিন্ন জায়গায়, জেলার বিভিন্ন প্রান্তে ছবি আপনাদের সামনে তুলে ধরছি। আরামবাগ, বীরভূম সব জায়গায় প্রায় একই ছবি। জল যন্ত্রণা থেকে মুক্তি নেই ঘাটাল সহ জেলার বিভিন্ন প্রান্তের মানুষজনের। আর একদিকে যেমন বৃষ্টি, এ রাজ্যে বৃষ্টি, তার পাশাপাশি ঝাড়খণ্ডের যে জল, সেই জলের জেরে আরো বেশি এই পরিস্থিতির অবনতির আশঙ্কা করা হচ্ছে। আর ঠিক যেরকম আপনাদের জানাচ্ছিলাম যে এই জল যন্ত্রণা থেকে মুক্তি নেই ঘাটালের বাসিন্দাদের। ঝুমি এবং শিলাবতী নদীর জল বাড়ছে। দাসপুরে প্লাবিত এলাকাগুলোতেও বাড়ছে জল। লাগাতার বন্যায় রুজি রোজগারে টান দেখা দিয়েছে। পানীয় জলের সংকটও। প্লাবিত ঘাটাল পৌরসভা 13টি ওয়ার্ড, ঘাটাল ব্লকের 6টি গ্রাম পঞ্চায়েত এলাকাও ডুবে রয়েছে। রাস্তাঘাট, স্কুল, রাজ্য সড়ক। জল পেরিয়ে জরুরি প্রয়োজনে যাতায়াতে ভরসা একমাত্র ডিঙি আর নৌকো। শিলাবতী, কেঠিয়া নদীর একাধিক বাঁধ ভাঙা অবস্থায় রয়েছে। নদীর জল আরো বাড়লে ভাঙা বাঁধ দিয়ে সহজে জল ঢুকে প্লাবিত হওয়ার আশঙ্কা চন্দ্রকোনার নদী তীর এলাকার বাসিন্দাদের। আর কতদিন এই জল যন্ত্রণা সহ্য করতে হবে এমনই প্রশ্ন বানভাসী ঘাটালের। বেশ কয়েকদিন ধরে জলমগ্ন ঘাটাল পৌর এলাকা সহ ঘাটাল ব্লকের বেশ কয়েকটি গ্রাম পঞ্চায়েত এলাকা। এখনও বাড়ছে জল। চরম দুশ্চিন্তায় ঘাটালের বাসিন্দারা। আমরা এই মুহূর্তে যেখানে রয়েছি এটি হচ্ছে ঘাটাল শহরের একটি গুরুত্বপূর্ণ রাস্তা। এই রাস্তাকে বলা হয় আড়গোড়া চাতাল। এই রাস্তা দিয়েই প্রতিনিয়ত বহু যাত্রীবাহী বাস থেকে শুরু করে পণ্যবাহী গাড়ি যাতায়াত করে। দেখতেই পাচ্ছেন যে সারি সারি যে সমস্ত গুরুত্বপূর্ণ এলাকার দোকানদানিগুলি, সেই ছবিটা দেখাচ্ছি যে দোকানদানিগুলি কিন্তু সমস্ত কিন্তু ডুবে রয়েছে, বেশ কয়েকদিন ধরে ডুবে রয়েছে। আর এর ফলেই কিন্তু একটা জীবন জীবিকায় চরম সমস্যা পড়েছে এলাকার
মানুষজনেরা। সরাসরি আমরা ঘাটালের এই এলাকার যারা বাসিন্দারা তাদের দিকে জিজ্ঞাসা করবো, মাঝে কি পরিস্থিতি বাড়িতে? বাড়িতে জল ভিতরে, আমরা বেরাতে পাচ্ছি না, আমরা এই জন্য রাস্তাঘাটও বেরাতে পারছি না, বাজারঘাট যেতে পারছি না। বৃষ্টি হচ্ছে, এখনো জল বাড়বে, মোটামুটি তো এখন ধরে এখনো 20-25 দিন তো ডুবেই আছে প্রায়। ঘাটালের মানুষজন যেটা চাইছে বন্যা থেকে মুক্তি, এক কথায় বন্যা না হোক, কিন্তু কবে তাদের এই মনের আশা পূরণ হবে সেটা কিন্তু কেউই জানে না। পশ্চিম মেদিনীপুরে ঘাটাল থেকে ক্যামেরা আকাশের সাথে অসীম, TV9 বাংলা।